বোর্ড 2024 সাল গ্রাফ রিলেটেড একটা অঙ্ক গ্রাফ অঙ্কন করা আছে। এই গ্রাফ থেকে দুইটা কোশ্চেন সলভ করতে হবে। প্রথম কোশ্চেন বস্তুটির প্রথম 5 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখা যায় যে প্রথম 2 সেকেন্ডে বস্তুটি সমত্বরণে চলে এবং পরবর্তী 3 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলে। তার মানে দুইটা স্টেপে দূরত্ব নির্ণয় করতে হবে। গ নম্বর কোশ্চেন। তাহলে S1 ইকুয়াল দূরত্ব নির্ণয়ের সমীকরণ, সমবেগে চলমান বস্তুর দূরত্ব নির্ণয়ের সমীকরণ আমরা করতে পারি S is equal to v plus u ভাগ 2 into t, এটা দিয়ে। তো v plus u ভাগ 2 into হলো t1, এটা বলবো। এখানে v ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড, u ইকুয়াল হলো 0 মিটার পার সেকেন্ড এবং t1 হলো 2 সেকেন্ড। তো আমরা যদি মানগুলো ব্যবহার করি, v এর মান 5, u এর মান 0 ভাগ 2 ইনটু t এর মান হলো 2 কেটে দিব। তার মানে প্রথম ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এবং শেষ 3 সেকেন্ডে সমবেগে চলে। এক্ষেত্রে আমরা করতে পারি, যেমন v এর মান তো পরিবর্তন হয়নি, v ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড, t2 কত, অর্থাৎ 5 থেকে যদি আমরা 2 বাদ দেই তার মানে হবে এটা 3 সেকেন্ড। this is equal to t2, তার মানে v এর মান হলো 5, t2 এর মান হলো 3, 3 5 15 মিটার। তো 5 সেকেন্ডে মোট দূরত্ব হবে s is equal to s1 plus s2, s1 5, s2 হলো 15, তার মানে এটা 20 মিটার দূরত্ব অতিক্রম করে, 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ঘ নম্বর কোশ্চেন সলভ করার জন্য দেখা যায় যে প্রথম 2 সেকেন্ড এ ত্বরণ বলা আছে, ত্বরণ বনাম সময় লিখিত। প্রথম 2 সেকেন্ডে ত্বরণ, তার মানে a1 সমান হবে v মাইনাস u ভাগ, এটাকে আমরা t1 বলছি, a1। এর ক্ষেত্রে আদিবেগ 0, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 2 সেকেন্ডে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো 5 মিটার পার সেকেন্ড এবং টাইম t1 হলো 2 সেকেন্ড। তার মানে আমরা যদি এই u এর মান তো 0 ব্যবহার না করলে হবে, 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে এটা আসছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম ক্ষেত্রে ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কোনটা, দ্বিতীয় স্টেপ বলতে পারি এবি পথে পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে 3 সেকেন্ড এ ত্বরণ a2 ইজ ইকুয়াল টু কি হবে, v মাইনাস u ভাগ হলো t2। এখন v জাস্ট 5 মিটার পার সেকেন্ড, u এটাও 5 মিটার পার সেকেন্ড, তার মানে আমরা এই 5 থেকে 5 বাদ দেব, ভাগ করব কত দিয়ে, ভাগ করব 3 দিয়ে, t2 মানে 3 সেকেন্ড, 3 দিয়ে ভাগ করলে এটা 0 মিটার পার সেকেন্ড আসে। অর্থাৎ পরবর্তী 3 সেকেন্ডে বা দ্বিতীয় ক্ষেত্রে 3 সেকেন্ডে সে ত্বরণ অর্জন করে 0, অর্থাৎ সমবেগে চলে। এবারে পরবর্তী কত সেকেন্ড, 1 সেকেন্ড, পরবর্তী 1 সেকেন্ড এ ত্বরণ, এটাকে আমরা a3 বলছি। এই ক্ষেত্রে আমরা এটাকে v1 মাইনাস u1 ভাগ t3 বলি। কেন v1 বলবো, v তো একটা ব্যবহার করলাম এই জন্য। v1 এর মান হলো 7 মিটার পার সেকেন্ড এবং u1 হলো 5 মিটার পার সেকেন্ড, টাইম t3 হলো 1 সেকেন্ড, অর্থাৎ 6 থেকে 5 বাদ দিব, তাহলে যে রেজাল্ট আসে 7 মাইনাস 5 ভাগ হলো 1, তার মানে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে তার পরবর্তী বা শেষ কয় সেকেন্ড আছে, শেষ 3 সেকেন্ড এ ত্বরণ কত হবে, এটাকে আমরা বলতে পারি a4 ইকুয়াল হবে শেষ বেগ, এটাকে আমরা শেষ বেগ v1 নামকরণ করছিলাম। এবার v2 মাইনাস হলো আদিবেগ, এটাকে আমরা u2 বলবো এবং সময় এটা t4 বলবো। v2 কত, v2 হলো 0, x অক্ষের সাথে মিলে গেল, 0 মিটার পার সেকেন্ড।
এবং ইউ টু এর মান কত? ইউ2 এর মান হবে এটা 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড সি বিন্দুতে। এবং T4 এর মান কত? T4 এর মান হলো 9 থেকে 6 বাদ দেবো 3 সেকেন্ড, সবগুলো মান যদি আমরা ব্যবহার করি V2 0 -7 ভাগ হলো 3, ভাগ করলে -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জাস্ট এই তথ্য দিয়ে, অর্থাৎ আমরা কয়টা ক্ষেত্রে ত্বরণ পেলাম, A1 A2 A3 A4, এই চারটা ক্ষেত্রে যে ত্বরণ পেলাম, এই ত্বরণ ব্যবহার করে আমরা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করব। আমরা যদি একটু বলে নিই যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এখন এই ত্বরণ সময় লেখচিত্রের যেহেতু ত্বরণের নেগেটিভ মান দেয়া আছে, ত্বরণের নেগেটিভ মান দেওয়ার কারণে আমরা y অক্ষের y অক্ষের নেগেটিভ মানও নিব। মূল বিন্দু থেকে আমরা এই নিচের দিকে মানগুলো নিব। উপরের দিকে y এর ধনাত্মক মান এবং নিচের দিকে হবে y এর ঋণাত্মক মান। এবং এই x অক্ষ বরাবর আমরা সময় চিহ্নিত করব। x অক্ষ বরাবর হলো সময় এবং y অক্ষ বরাবর আমরা ত্বরণ নিব। y অক্ষ বরাবর ত্বরণ চিহ্নিত করব, ত্বরণ মিটার পার সেকেন্ড ত্বরণের একক নিলাম। এখন এই সময়গুলো আমরা যদি একটু মার্ক করি, 1 সেকেন্ড, সময়গুলো আমরা একটু মার্ক করে দিব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, দেন এই 9 সেকেন্ড। তো আমরা এই ঘ নম্বর কোশ্চেন সলভ থেকে যে ত্বরণ পেলাম সেটা দেখা যায় যে প্রথম 2 সেকেন্ড 2.5 মিটার পার সেকেন্ড থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। তাই আমরা এটাকে যদি এই ত্বরণের মানগুলো নাম্বারিং করি, অর্থাৎ এখানে 2 এবং এইখানে যদি দেই 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো প্রথম 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। তো এইটা প্রথম 2 সেকেন্ড সমত্বরণে চলে, এই আমরা x অক্ষের সমান্তরাল দেখালাম। এরপরে পরবর্তীতে কোনো কিন্তু ত্বরণের মান নেই, ত্বরণ না থাকার কারণে এটা হবে x অক্ষের সাথে মিলে যাবে। পরবর্তী 3 সেকেন্ড বস্তুটি সমবেগে চলে, গাড়িটি সমবেগে চলে, এই জন্য কোনো ত্বরণ নেই, এই জন্য এইটা হবে x অক্ষের সাথে মিলে যাবে। x অক্ষের সাথে মিলে যাওয়া মানে কোনো ত্বরণ নেই, মানে সমবেগে চলমান বস্তু। 5 থেকে 6 পরবর্তী 1 সেকেন্ডে তার ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড পজিটিভ, তার মানে এটা উপরের দিকে উঠবে এই 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং 6 থেকে 9 ঋণাত্মক ত্বরণ -2.3 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে এটা x অক্ষের মূল বিন্দু থেকে, জাস্ট এই মূল বিন্দু থেকে নিচের দিকে মানটা নিব, এটা আমরা ধরে নিলাম এই 2.33, এটা আমাদের। তাহলে এই নিচের দিকে মানটা নিলে, অর্থাৎ এটা 9 সেকেন্ড পর্যন্ত -2.33 মিটার পার সেকেন্ডে চলে, জাস্ট এই ডি বিন্দুতে থেমে যায়। তাহলে আমরা এই ত্বরণ বনাম সময় লেখচিত্র এর বিভিন্ন অংশ যদি বর্ণনা দেই, তো চিত্র থেকে দেখা যায় যে প্রথম 2 সেকেন্ডে গাড়িটি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে এবং পরবর্তী 3 সেকেন্ড এ বস্তুটি সমবেগে চলে এবং তার পরবর্তী 1 সেকেন্ড এ বস্তুটি বা গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। পরবর্তীতে বা শেষ 3 সেকেন্ড গাড়িটি -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। আর যদি মন্দন বলি তাহলে এটা আমরা মাইনাস বলবো না।